2526 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ইজা জানাল আব্দ খরাজা মিনহুল ঈমান ফাকানা ফাওকা রাসিহি ফাওকা দুল্লাহ। কোনো ব্যক্তি যদি জেনা করে বা জেনার মতো কোনো অশ্লীল কাজে লিপ্ত হয়, যেমন কোনো মহিলার হাত ধরলো, কোনো মেয়েকে দেখলো, এটা জেনার অংশ, বা গান শুনলো, জেনার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাথে সাথে ঈমানটা বেরিয়ে চলে যায়। ফাকানা আলা ফাওকা রাসিকা দুল্লাহ, ঈমানটা তখন মাথার অনেক উপরে থাকে, ছায়ার মতো করে, ভিতরে থাকে না। দেখলেন কত লজ্জাশীল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, লা ইয়াজনি আব্দু ওয়া হুয়া ইয়াশরাব। কেউ চুরি করলে, জেনা করলে, মিথ্যা কথা বললে বা কোনো নেশাজাতীয় দ্রব্য খেলে মুমিন থাকে না। এটা সহিহ বুখারীর হাদিস, 6803 নম্বর হাদিস। আপনি একটু ভেবে দেখেন যে কোনো ব্যক্তির ভিতরে যদি নেশার অভ্যাস থাকে, তাহলে মুমিন থাকাকালীন সে নেশা করতে পারবে না। যখন নেশা করবে তখন বুঝতে হবে ওর ভিতরে কি নাই, ঈমান নাই। এক, ও যদি চুরি করে, আত্মসাৎ করে, দুর্নীতি করে, তার মধ্যে কি নাই, ঈমান নাই। পরিষ্কার ফ্রেশ কথা। আল্লাহ রাসূল ওয়ালা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায় সে চুরি করতে পারবে না, জেনা করতে পারবে না। যখন বুঝবে যে লোকটা জেনা করছে, তখন বুঝতে হবে তার মধ্যে কি নাই, ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুতিবা আলা ইবনি আদম নাসিবুম মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মুহালা। আদম সন্তানের উপর একটা জেনার ভাগ আছে, ও জেনা করবে। আল আইনান জিনাহুমা নাজরু, দুই চোখের জেনা হলো কি, চোখ দিয়ে দেখা। ওয়াল উযুনান জিনাহুমা ইস্তিমা, দুই কানের জেনা হলো শোনা। ওয়াল লিসান জেনা হল কালাম, মুখের জেনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জেনা হল বাতশ, হাতের জেনা হলো স্পর্শ করা। ওয়ার রিজলু জেনা হল খুতা, আর পায়ের জেনা হলো চলা। তো জেনা থেকে আমরা কেউ মুক্ত না। আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করব, এই সুযোগটাও নাই। আমি ঈমানদার, প্রত্যেকে এখন আবার নিরাপদ হেডফোন দিয়ে যে অশ্লীল গানগুলো শুনি। আমি মনে করছি আমার ভালো ধারণা আপনার সম্পর্কে, আপনি হয়তো কুরআন তেলাওয়াত শুনছেন, কিন্তু আপনি শুনছেন কি, বৈশাখী সংস্কৃতির নামে হিন্দি গান শুনছেন। হতেই তো পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে প্রতিটি পরতে পরতে আমার দ্বারা প্রমাণ হবে আমার ভিতরে এখন ঈমান আসেই, ঢুকেই নি এখন পর্যন্ত। ঢুকলে তো আর এই বাজে কাজগুলো করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর একটা হাদিস, মনে করেন আপনি একটা পাপ বছরের পর বছর করছেন, তাহলে আপনার পরিচয় কি, মুমিন না মুনাফিক?